ইনশাআল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে। খালি কইবেন, আমগরে খবর দিবেন, হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে, দেখবেন কেমনে ধৈরা অপারেশন করে ভালো হলাম ইনশাআল্লাহ। আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি যাইতে ধরবেন। আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? তো যারা এরকম চুলকায়, যাদের এই চুলকানির মলম আছে, প্রত্যেকটা চুলকানির মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে। যারটা মলম দিয়ে সারে তারে আমরা মলম দিই, যারটা মলম দিয়ে সারে না ওরে অপারেশন করতে হয়, অপারেশন করে দিই। অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করবে কি না? অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা আর শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুষ বের করতে হবে, লাফালাফি করবে। জানি আমরা লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে। একটা অ্যানেস্থেসিয়া দিয়া পরে বেহুশ করে তারপরে অপারেশন করা, আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাইসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি। বুঝতে পারছেন কথা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে দেখো, যুক্তি বড় চটকদার জিনিস। দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয়, মুগ্ধ করে দেয়। যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই। তর্কের পিছনে পড়বা, ধ্বংস ছাড়া উপায় নাই। তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা, ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই। বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও, তোমারও ধ্বংস ছাড়া উপায় নাই। মুক্তির উপায় একটাই, মুক্তির উপায় একটাই, পরিত্রাণের উপায় একটাই। তুমি যদি মুক্তি চাও, সত্যকে যদি আবিষ্কার করতে চাও, সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও, একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই। আমি দেখায় দিতে পারবো আমরা যুগে যুগে বিজ্ঞানের তথ্যের মধ্যে কত রকমের গরমিল হয়েছে। এই যে পৃথিবীটায় আমরা থাকি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে। এরপরে আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে। তারা বলছে যে না, চন্দ্র তার আপন জায়গায় থাকে, পৃথিবী তার চারপাশ, সূর্য তার আপন জায়গায় থাকে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীটা ঘুরে। একবার কয় পৃথিবী ঘুরে, এরপরে আবার আরেক দল বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, এরপরে এখন এসে বলে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, সবাই ঘুরে। বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে, কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। 1400 বছর পরে একই বলবে। 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর নবী যা বলেছেন, বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না। এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড। কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য, কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা, অবাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত গতি যদি সঠিক রাখতে চাও, গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও, জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, দুই জিনিসের উপর নির্ভর করবা। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যেটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে বলে গিয়েছেন, আমার উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না।
এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন, এরপরে দুই নম্বর দলিল এনেছেন আল্লাহর নবীর হাদিস। বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বলেছেন দুটি কথা এমন রয়েছে যেই দুই কথার তিন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যে মালিক মাবুদ, ওই মালিকের কাছে বড় বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, কথা দুটা উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট ছোট্ট দুটি কথা বলতে সহজ, মুখস্থ করতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সাইজে ছোট হলে কি হবে, যখন এটা কিয়ামতের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে। কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহর নবীর হাদিস দ্বারা কি বোঝা যায়? কথায় ওজন আছে না নাই? মিজান আছে না নাই? কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে, হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে। বাস ইমাম বুখারীর দাবি সব সাব্যস্ত হয়ে গেল, উম্মতকে তিনি যে জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল। এবার হলো সেই শেষ দুটি কথা। একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অনেক ওজনদার, অনেক ভারী। আপনি বলুন হুজুর ভারী কেমনে বুঝলাম? ভারী হলো কেমনে? ব্যাপারটা ভারী কেমনে হয়েছে তোমার বোঝার দরকার নাই, তুমি পড়তে থাকো, কিয়ামতের দিন তুমি ফলাফল পাইবা। দেখবা যখন তোমার আমলের মধ্যে এই কথাগুলি থাকবে, এই কথাগুলি যখন নেকির মিজানের মধ্যে আল্লাহ দিবেন, দেখবা নেকির মিজান ভারী হয়ে গেছে। শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি একটা গল্প বলতেন এই যুক্তির অসারতা প্রমাণ করার জন্য, যে এক বেটা তার পোলারে নিয়ে বাজারে যেতেছে, কি জন্য? গাধা বেচবে। কি বেচবে? গাধা বুঝেন না? এখন তো আমাদের দেশে গাধার প্রচলন নাই। গাধা এটা একটা মানুষ এই প্রাণীটাকে পালে, এটা বোঝা বহন করার কাজ দেয়, এটা বাহন। গাধা একটা হলো বাহন। তো গাধা বিক্রি করার জন্য বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়েছে। তো গাধা যেহেতু একটা বাহন, তো সে গাধার পিঠে সওয়ার হয়ে বসছে, আর ছোট পোলাটা পিছে পিছে হাইটা হাইটা আসতেছে। কিছু দূর চলার পরে রাস্তায় একদল মানুষের সাথে দেখা। এরা কয় দেখো কিরকম নির্দয় বাপ, ছোট পোলাটারে হাঁটায় নিতেছে আর বুইরা দামরা বেটা গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। লোকটা কথাটা শুনে কয়, কথাটা তো খারাপ কয় নাই, যুক্তি আছে কথার পিছনে। তো লোকটা নিজে নামলো, পোলারে গেলে তুই গাধার পিঠে সওয়ার হয়। এখন পোলায় গাধার পিঠে আরোহণ করে যায়, বাপ পিছে পিছে হেঁটে যায়। কিছু দূর যাইতেই দুই নম্বর আরেক দল মানুষের সাথে দেখা। এরা দেখ কিরম বেদবের বেদব পোলাটায় নিজের বাপ পিছনে হেঁটে যেতেছে, আর পোলা হইয়া গাধার পেটে সওয়ার হওয়া যেতেছে। আর বাপটাও কিরকম পোলারে আদব কায়দা শিখায় নাই। লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে। তো পরে কি করবে? বাপ বেটা দোনোজন গাধার পিঠে সওয়ার হয়ে বসে। ছোট একটা গাধা, বাপ বেটা দুইজন এটার পিছে সওয়ার হয়ে যেতেছে। কিছু দূর যাওয়ার পরে তিন নম্বর গ্রুপের সাথে দেখা। এরা কয় দেখ রে ভাই, রে ভাই কিরকম নির্দয় পাষণ্ড মানুষ, একটা ছোট্ট গাধা অবলা প্রাণী, বাপ বেটা বাপ পুতে দুইজন এটার পিঠে আরোহণ করে বসছে। দয়া মায়া বলতে কিছুই নাই। লোকটা বলল কথার মধ্যে যুক্তি আছে। কি করবে এখন? বাপ বেটা দোনোজন নামছে, কারোরই সওয়ার হওয়ার দরকার নাই, চল দোনোজন হাইটা যায়, গাধাও হাইটা যায়। চলতেছে। এবার যে 4 নম্বর গ্রুপের সাথে দেখা, এরা তাকায় দেখা কয় দেখ তিনটা গাধা হাইটা যায়। তিনটা গাধা হলো কেমনে? একটা তো অরিজিনাল গাধা, আর বাকি দুইটা হলো দোপায়া গাধা। দোপায়া গাধা হলো কেমনে? কয় যে ভাই তোমারে আল্লাহ একটা বাহন দিছে, মানে আগের যুগে গাধা যেরকম, এখন ধরে নেন একটা হোন্ডা, এটা কি আছে
হোন্ডা মোটর সাইকেল, আর মোটর সাইকেলের ইঞ্জিন ঠিক আছে, তেল ঠিক আছে, সবই আছে, কিন্তু আপনি মোটর সাইকেলে চড়েন না, কি করেন? সারাদিন মোটর সাইকেল ধাক্কায় নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ান। পাবলিক কি করবে আপনাকে? গাদা ছাড়া আর কিছু করব? গাদা, তুই যদি মোটর সাইকেলে না উঠবি তো মোটর সাইকেল কিনছিস কে তুই? কথা ঠিক কিনা? তোর যেহেতু মোটর সাইকেল আছে তো তুই পায়ে হাঁটবি কেন? মোটর সাইকেলের চাক্কা ঘুরতেছে তো তুই হাঁটবি কেন? তুই মোটর সাইকেলের উপরে উঠে ভয়? তোর যেহেতু গাদা আছে, হয় তুই আরোহণ কর পিঠে, না তোর পোলারে আরোহণ কর। এটা কিরকম হলো যে গাদাও হেঁটে যেতেছে তো তোরাও হেঁটে যেতেছিস, তো তোরা তো গাদা না হলে হেঁটে যাবি কেন? বাপে চিন্তা করে যে কথার মধ্যে কি আছে, যুক্তি আছে। এখন আর তো মাথা গুলাই গেছে, কর্ম কি এখন? আরে কানাওলায় ধরছে। আমি প্রথমে একলা সওয়ার হইলাম নির্দয় বাপ, পোলারে সওয়ার করাইলাম, হইল বেয়াদব পোলা। দুইজন একসাথে আরোহণ করলাম, দুজন হইলাম পাষণ্ড, দুজন গাদার থেকে নাইমা শেষ পর্যন্ত হয়ে গেলাম কি? এখন লোকটা করলো, এই গাদাটা লগে থাকলেই ঝামেলা, গাদাটা লগে থাকলেই ছেড়ে দিছে, মেজাজ খারাপ হয়ে গাদাটারে ছেড়ে দিছে। গাদা তো সারা পায়ে আর নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দুজন বাড়ি থেকে রওনা হয়েছিল গাদা বেচবে বাজারে গিয়ে, অর্ধেক রাস্তায় গিয়ে এই কাহিনী। এখন তো আর গাদাও নাই, গাদা বেচবে আর কি, খালি হাতে বাপ বেটা দুজন বাড়িতে ফিরে আসছে। এখন বাড়িয়ালি অপেক্ষা করতেছে যে গাদাটা বেচবে 10-12 হাজার টাকা, এই টাকাটা দিয়ে তার বিশাল প্ল্যান, অনেক কিছু কিনবে, এটা বানাবে, ওটা বানাবে, এই খাওয়াবে, দাওয়াত খাওয়াবে, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়িতে বাড়িয়ালি বসে রয়েছে। এখন যখন তারা বাড়িতে ফিরছে, জিজ্ঞেস করছে গাদায় কয় টাকা বিক্রি হয়েছে, টাকা কই? এখন কি বলবে? এখন বাপ পোলার দিকে চায়, পোলা বাপের দিকে চায়। কিছুক্ষণ পরে পোলায় কয়, মা গাদা তো বাপে বেছে নাই। গাদা বেছে নিতে গাদা কই? তোরা তো খালি হাতে আইসস। কয় গাদা তো বেচতে পারি নাই। এই যুক্তির পাল্লায় পরে বাপে তো গাদা ছেড়ে দিছে, আর এই গাদা নাচতে নাচতে জঙ্গলে গেছে গিয়া। এই কথা শুই না বাড়িয়ালি ঝাঁটা চিনেন? ঝাড়ু কয়, ঝাড়ু ঝাঁটা কয়। ঘরের ভিতর থেকে একটা ঝাঁটা নিয়ে আসছে, বলছে বাপ বেটা দুজন জঙ্গলে যায় গাদা খুঁজা বাইর করা, সেটা বাজারে নিয়ে বিক্রি কইরা টাকা নিয়ে বাড়িতে আসবা। এর আগে যদি বাড়িতে আসছো, ঝাঁটার বাড়ি একটা মাটিতে পড়বে না। মোহতারাম হাজিরিন, এটা একটা রূপক গল্প। সত্যিকার অর্থেই যারা কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে এইভাবে ছুটতে থাকে, যুক্তির পিছনে কখনো এই যুক্তি, কখনো ওই যুক্তি, কখনো 3 নম্বর যুক্তি, কখনো 4 নম্বর যুক্তি, যুক্তির পিছনে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারাবে, শেষে নিজের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের কাছে তিনি এই মেসেজটা দিয়েছেন। বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারীম আল্লাহ বলেছেন যে আল্লাহ কিয়ামতের দিন মানুষের আমলকে মাপার জন্য ইনসাফের একটা পরিমাপ যন্ত্র আল্লাহ সাব্যস্ত করবেন। আল্লাহ বলেছেন যে এমন ইনসাফের সাথে আল্লাহ পাক বান্দার আমল মাপবেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষ বিন্দু মাত্র অন্যায় এবং জুলুমের শিকার হবে না, কারো সাথে বিন্দু মাত্র অন্যায় করা হবে না, ঠকানো হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন যে কোনো বান্দার আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, আমি আল্লাহ ওই ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমলটাকেও উপস্থিত করব এবং সেটাকে আমি পরিমাপের মধ্যে, ওজনের মধ্যে
সেটাকেও আমি শামিল করে যার যার পাওনা পয়সা পয়সা করে আমি আল্লাহ প্রত্যেককে হিসাব বুঝাই দেব। ওয়াকাফা বিনা হাসিবিন। হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীর প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দুনিয়াতে আসছে আর আসবে। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছোট বড় আমল মেপে মেপে ওজন করে করে প্রত্যেকের পাওনা তাকে বুঝা দেওয়ার জন্য এই যে বিশাল কর্মযজ্ঞ, আল্লাহ বলেন এই এত বড় কাজ করার জন্য আমার কোনো কন্ট্রাক্টরের দরকার নাই, হেল্পারের দরকার নাই, সহযোগীর দরকার নাই, আমার কারো কোনো হেল্প এবং সহযোগিতার প্রয়োজন নাই। এই সমস্ত কাজ করার জন্য আমি আল্লাহ এবং আমার কুদরত একাই যথেষ্ট। কোরআনে কারীমের দ্বারা এই কথা সাব্যস্ত হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল ওজন করে দেখায় দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কথাও বলেছেন, শুধু আমল না, শুধু আমল না, বান্দার মুখ থেকে যা কিছু উচ্চারণ হয়, যা কিছু কথা বের হয়, সেই কথাকেও আল্লাহ পাক কিয়ামতের দিন মাপবেন, মেপে বুঝায় দিবেন হিসাব। এখন আবার ওই যে কথা আসে যে কথা আবার মাপে কেমনে, কথার মধ্যে ওজন আসলো কোত্থেকে? তো এখানেও আরেকটা গল্প আছে, বলবো। বাদশাহ এক বাদশাহ, তো বাদশাহ ভালো মানুষ। বাদশার দরবারে একটা মন্ত্রী আছে, এটা একেবারে শয়তান মার্কা, ইবলিস মার্কা মন্ত্রী, নাস্তিক মার্কা মন্ত্রী। বাদশাহ ভালো মানুষ। তো বাদশাহ এক আল্লাহওয়ালা বুজুর্গের মুরিদ, ওনার সাথে সম্পর্ক রাখেন এবং বুজুর্গকে খুব মহব্বত করেন, ভক্তি করেন। বাদশার গায়ে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা ব্যথা হইতেছে। তো বাদশাহ হুজুরকে বলছে যে হুজুর, ফোড়াটা খুব যন্ত্রণা করতেছে, আপনি একটু ঝাড়ফুঁক করে দেন। তো আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, তিনি কোরআনে কারীমের সূরাতুশ শিফা পড়ছেন। সূরাতুশ শিফা চিনেন? কারে কয়? সূরাতুল ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা পড়ছেন, আয়াতুশ শিফা পড়ে তিনি ফু দিয়ে দিয়েছেন। যেই নাকি হুজুর ফু দিতে দেরি, ও তো নাস্তিক, তো আগে থেকে খাড়া রয়েছে যে আজকে হুজুরে ধরবো, ও খপ করে হুজুরে ধরছে। এই যে আপনারা হুজুররা, আপনারা এই দেশটার জন্য সবচেয়ে বড় সমস্যা। হুজুররাই কি দেশের বড় সমস্যা? কি কি সমস্যা হুজুররা? কই যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন, বাজারে কাপড়ের শর্ট ফালা দিয়েছেন, আপনারা পাঞ্জাবি বড় বানায়, কাপড়ের দাম বাড়ছে, হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয়, এটার লেগে। যত দোষ হুজুরের। আর কি দোষ করছি? পাঞ্জাবি তো কাপড়ের দাম বাড়াইছে, আর কি করছি? এই যে আপনি একটা কাম করলেন, ফু দিলেন একটা, এটার কোনো ভ্যালু আছে মিয়া? বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। কি কুসংস্কার? দেখেন বাদশার এখানে হয়েছে ফোড়া। ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে, পয়জন জমছে। এই পুজ আর পয়জন বের করতে হবে, এটা ফোড়া ভালো হয়ে যাবে। আপনি ওগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিলে গেল। বাদশার এই ফোড়া ভালো হবে কেমনে? যত সব এই হুজুররা আছে, খালি উল্টা পাল্টা কাম আছে না নাই? কিছু মানুষ এরকম হুজুর করে দেখলেই অ্যালার্জি চুলকায় শরীরে, আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায়। যত নাস্তিক মার্কা, মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে, এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করে ফেলাইবি, চুলকানিও বন্ধ হবে না, আমাদের কথা বলাও বন্ধ হবে না, আমাদের আন্দোলন সংগ্রামও বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো এই ব্যাটার তো চুলকাইতেছে, এই যে আপনি ফু দিলেন, বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল, বাতাস গিয়ে বাতাসের সাথে মিলে গেল, বাদশার ফোড়া ভালো হইব কেমনে? আলহামদুলিল্লাহ হুজুরও ছিলেন জাদরেল হুজুর। হুজুর কিছু করলেন না, ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না, তা আবার কি? হুজুর 1-2 মিনিট রেস্ট করে
ধমক দিছে মন্ত্রীরে পুরা সব মানুষের সামনে, তুমি একটা আস্ত গাধা, গাধা জানি কথাকার, এই ধরনের কথা বলো, অযৌক্তিক কথা। এমন এক ধমক দিছে, তাও কি গাধা কয়া গালি দিছে কারে? মন্ত্রীরে। এই কথা বলে বাস হুজুর অন্যদিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন, কি কইছেন আগে নিজেও ভুলে গেছেন। এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে ক্ষোভে যে এত বড় 2 পয়সার মোল্লা, আমি একটা মন্ত্রী মানুষ, আমাকে সমস্ত রাজদরবারে গাধা বলে গালি দিল, অপমান করলো। সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে, রাগে ঘাম ঝরতেছে। হুজুর কিছুই মনে হয় যে দেখেই নেই। 2-5 মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকাকে, কি সমস্যা কি আপনার, কি হয়েছে? আবার কি করছে মেয়ে, কি হয়েছে? আপনি আমাকে, আমি এত বড় একটা জাদ্রেল মন্ত্রী মানুষ, আপনি আমাকে গাধা বলে গালি দিয়েছেন, আবার জিগান কত গাধা বলে গালি দিছে, হয়েছে কি? গাধা, গয়াকার গা, ধয়াকার ধা, মুখের থেকে 2টা শব্দ, বাতাস বেরোয়েছে, বাতাসের সাথে মিশে গেছে। আমি একটা গাধা শব্দ বলছি, এটা মুখের বাতাস, হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে, তা আপনার সমস্যা কি? আরে মিয়া মন্ত্রী, গয়াকার গা, ধয়াকার ধা, 2 শব্দের সামান্য 1-2টা অক্ষর, এটা যদি তোমার মতো এরকম হাই এডুকেটেড জাদ্রেল একটা মন্ত্রীকে এই অবস্থা করতে পারে, তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে, প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে, তোমার চেহারাটা লাল হয়ে গেছে, 2টা শব্দ যদি তোমার মতো একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে, আমি এত বড় আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলাম, এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না? কথা বলেন ঠিক কিনা? তো যারা এরকম চুলকায়, যাদের এই চুলকানির মলম আছে, প্রত্যেকটা চুলকানির মলম আছে ইনশাআল্লাহ হুজুরদের কাছে, আলেম ওলামাদের কাছে। যারটা মলম দিয়ে সারে তারে আমরা মলম দিই, যারটা মলম দিয়ে সারে না, ওরে অপারেশন করতে হয়, অপারেশন করে দিই। অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে, করবে কিনা? অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা আর শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুষ বের করতে হবে, লাফালাফি করবে, জানি আমরা। লাফালাফি করলে আবার এটাকে থামানোর 2টা সিস্টেম আছে, একটা অ্যানেস্থেসিয়া দিয়া ওরে বেহুশ করে তারপরে অপারেশন করা, আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাইসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি। বুঝতে পারছেন কথা? যারা যাদের যাদের চুলকানি হয়, যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয়, আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয়, প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাআল্লাহ উলামায়ে উম্মতের কাছে আছে। খালি কইবেন, আমাদের খবর দিবেন, হুজুর এখানে একটা অপারেশনের রোগী আছে, দেখবেন কেমনে ধৈরা অপারেশন করে ভালো ভালো হলাম ইনশাআল্লাহ। আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি যাইতে ধরবেন। আছেন তো? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সময় এসেছে, শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে। সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী, নাস্তিক্যবাদ সকল শুদ্ধ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার মধ্যে ওজন রাখছেন, বান্দার আমলের মধ্যে ওজন আছে, বান্দার কথার মধ্যেও ওজন আছে, বান্দার আমলের মধ্যেও ওজন আছে, এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবেন। যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা, নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো, এটা তোমাদের বোকামি ছাড়া আর কিছুই না। দুনিয়ার সব মানুষ সব কিছু বুঝে না, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে, এরকম কেউ আছেন বলতে পারবেন যে আমি দুনিয়ার সবকিছু বুঝি?
বহু ছাত্র আছে তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে, তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে। ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায়? বলেন জোরে, কি করতে হয়? সায়েন্স গ্রুপে পড়তে হবে, তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও। আর্টস পড়লে তুমি হইবা সুশীল, বুদ্ধিজীবী, টকমারানি। বুঝেন নাই? এই আর্টসের সাবজেক্ট পড়লে এগুলো হওয়া যাবে, আর্টসের সাবজেক্ট পড়লে কি হওয়া যাবে না? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হলে সায়েন্সের গ্রুপে পড়তে হবে, আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগবে। অনেক তুখোর মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না। কথা ঠিক কি না? তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইল না, কেন পাইল না? কারণ তারা তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না, এই জন্যই তো। কথা বলেন ঠিক না বেঠিক? সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না, এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে অ্যালাউ করে নাই। বলছে তুই আর্টস পড়, কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি, পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোরা বেশি কিছু করার লাগবে না, খালি দুইটা পিস্তল চালাইতে পারলে তুই হয়ে যাবে। যা, কথা ঠিক কিনা? তো মোহতারাম হাজিরিন, আরে এটা তো একটা সাধারণ কমন সেন্সের কথা। কমন সেন্সের কথা, দুনিয়ার সব মানুষ সব কিছু বুঝে না। তো তোমার যেটা বুঝে আসে নাই, তোমার বুঝে না আসলেই তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা, এটা তো একটা বোকামি ছাড়া কিছুই না। মরহুম হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই যে দেখছেন বুড়া মানুষ, এই নামগুলি কইলেই আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইহি, আমরা ছোটকালে ওর ওয়াজ শুনতাম। ঢাকার আশপাশে ওয়াজ করতেন, প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল। তো উনি এরকম বোঝাইতেন এই বিষয়টা যে আরে ভাই, যেটা তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা, তুমি যেটা খুঁজা পাও না সেটা নাই, ব্যাপারটা তো এরকম না। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা গল্প বলতেন যে এক বেটা পোলার জন্য বিয়া করাইছে। এখন সম্ভ্রান্ত পরিবার, খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মাইয়া বিয়া করাইছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বউটা হলো বাউন, বুঝেন? খাটো। তো মানুষ যেহেতু খাটো, তার হাতটাও কি, হাত পাও সবই খাটো। এখন বিয়া করা আনছে বউ বাড়িতে, এখন শাশুড়ি মায় কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো। তো আগে যে মাটির কলস ছিল, তো মাটির কলস তো এরকম অনেক বেশ উঁচা, 1.5 হাত লম্বা, আর এই বাউন মানুষ, এই মানুষটাই হলো 2 হাত, ওর গলা পর্যন্ত মাটির কলস। তো সেই ও এরকম গলা দিয়ে যখন নাকি মাটির কলস থেকে পানি ঢালতে গেছে, গলার হাড় খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। এখন কলসের ভিতরে পড়া তো হাড় চলে গেছে কলসের তলায়, এখন তো পানি আনে না। এখন শাশুড়ি মা ভিতর থেকে কয়, মা বৌমা পানি আনো না কে, এতক্ষণ হয়ে গেল। কয় যে আমার হাড়টা খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। ভালো কথা, উঠে না। কয় আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি, কিন্তু এই কলসের তো কোনো তলা নাই। কলসের কি নাই? কয় কলসের তলা নাই কেন? কয় যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই না। এখন কন, তুই হলো 2 হাতটা মানুষ, তোর হাতটা হলো 6 ইঞ্চি 8 ইঞ্চির হাত। এই 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসির তলা খুঁজে পাবি কোনোদিন? তো 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না, এই জন্য যদি তুই কস যে কলসের তলা নাই, দুনিয়ার মানুষ এটা মানবে? তো তুই 8 ইঞ্চি হাত দিয়ে তো কেমন পর্যন্ত 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না। এটা তো কলসের দোষ না, কলসের তলার দোষ না, এটা তোর 8 ইঞ্চি হাতের দোষ। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না, ইসলামের কথা যাদের বুঝে আসে না, তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো 8 ইঞ্চি, কোরআন হাদিসের গভীরতা হলো 18 ইঞ্চি।
তোর তুই 8 ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনোদিন 18 ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে পাবি না। তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি কস যে তলা নাই, তো এটা তো ওইরকম বেকুব মার্কা কথা হলো। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ওজন হবে। বান্দার প্রত্যেকটা কথাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক ওজন করবেন। কেমনে ওজন করবেন? আরে কেমনে ওজন করবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষকে যেই মেধা আল্লাহ দিয়েছেন, মেধাবী মানুষ তার মেধার মাধ্যমে এত কিছু আবিষ্কার করলো। জ্বর, শরীর গরম হয়ে যায়, সেই শরীরের তাপমাত্রা মাপার জন্য এমন যন্ত্র মানুষ আবিষ্কার করলো, থার্মোমিটার। এটা 1 মিনিটের মধ্যে তোমার জ্বর পরিমাপ করে বলে দিবে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা 103 ডিগ্রি। তোমার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, রক্ত, ব্লাড, সেই ব্লাড কতটা গতিতে প্রবাহিত হচ্ছে মেশিন দিয়ে মেপে মুহূর্তের মধ্যে বলে দেয় যে ব্লাড প্রেশার 120/80, আপনারটা 130/90, আপনারটা হাই প্রেশার, আপনারা 160/110, তাড়াতাড়ি ওষুধ খান। আপনারটা লো প্রেশার, আপনারটা আছে 60/100, তাড়াতাড়ি ওষুধ খান। ব্লাড প্রেশার মাপার মতো রক্তের ভিতর দিয়ে, রগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের গতি আপনারা পরিমাপ করতে পারেন। আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস হয়েছে, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে পরিমাপ করে আপনি নিজে বলে দিচ্ছেন যে খাওয়ার আগে 10 পয়েন্ট, খাওয়ার পরে 14 পয়েন্ট। ডায়াবেটিস পরিমাপ করতেছেন। সব কিছু মানুষ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করছে কি করে নাই? করতে করতে মানুষ এই পরিমাণ আবিষ্কার করেছে, দুধের সাথে পানি মিশানো হয়েছে। কিসের সাথে? দুধের সাথে পানি মিশানো হয়েছে। এখন এই দুধের সাথে পানি মিশানোর পর এটাকে যাচাই করার জন্য এমন মেশিন মানুষ আবিষ্কার করেছে যে সেই মেশিনটা দুধের মধ্যে দিলে মার্ক উঠে যায় যে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে। তো দুধও একটা তরল জিনিস, পানিও একটা তরল জিনিস। তরলের সাথে তরল মিলল, দেখতে কালার ভিন্ন না, একই কালারের হয়ে গেছে। দুধের সাথে পানি মিশাইলে কেমন ভাবে মিশে, কালার আর ভিন্ন থাকে না, সবটাই একই কালার হয়ে যায়। মানুষ, তুমি তোমার বুদ্ধির জোরে এমন যন্ত্র আবিষ্কার করলা, তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করে বলে দেয় যে দুধের পরিমাণ কতটুকু আছে, পানির পরিমাণ কতটুকু আছে। তুমি যেই মেধার দ্বারা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা, শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তের গতি পরিমাপ করবার তুমি যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার রক্তের মধ্যে সুগারের মাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করে যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার শরীরের তাপমাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা। যে আল্লাহ তোমাকে এই বুদ্ধি দিলেন, এই মেধা দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকি আর বদি কোনটা কতটুকু মাত্রা আছে পরিমাপ করে আল্লাহ পাক বের করার মতো যন্ত্র আবিষ্কার আল্লাহ করতে পারেন না? দুনিয়ার মানুষের কাছে কি মনে হয়? আল্লাহরে নিজেদের থেকে কম বুদ্ধিমান মনে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুদরতের মালিক, মহান কুদরতের মালিক। যাই হোক বন্ধুগণ, এত কথা না, মূল কথা যে ফিরে আসি আমি আমার বয়ান শেষ দিকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে দেখো, যুক্তি বড় চটকদার জিনিস। দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয়, মুগ্ধ করে দেয়। যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই। তর্কের পিছনে পড়বা, ধ্বংস ছাড়া উপায় নাই। তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা, ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই। বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও, তোমারও ধ্বংস ছাড়া উপায় নাই। মুক্তির উপায় একটাই, মুক্তির উপায় একটাই, পরিত্রাণের উপায় একটাই। তুমি যদি মুক্তি চাও, সত্যকে যদি আবিষ্কার করতে চাও, সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও, একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোনো রাস্তা না। আমি দেখায় দিতে পারবো আমরা যুগে যুগে বিজ্ঞানের তথ্যের মধ্যে কত রকমের গরমিল হয়েছে।
এই যে পৃথিবীটায় আমরা থাকি, এই যে পৃথিবীটাতে আমরা থাকি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে। এরপরে আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে। তারা বলছে যে না, চন্দ্র তার আপন জায়গায় থাকে, পৃথিবী তার চারপাশ, সূর্য তার আপন জায়গায় থাকে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীটা ঘুরে। একবার কয় পৃথিবী ঘুরে, এরপরে আবার আরেক দল বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, এরপরে এখন এসে বলে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, সবাই ঘুরে। বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে, কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। 1400 বছর পরে একই বলবে। 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর নবী যা বলেছেন, বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না। এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড। কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য, কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা, অবাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত গতি যদি সঠিক রাখতে চাও, গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও, জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, দুই জিনিসের উপর নির্ভর করবা। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যেটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে বলে গিয়েছেন, আমার উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন, এরপরে দুই নম্বর দলিল এনেছেন আল্লাহর নবীর হাদিস। বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বলেছেন দুটি কথা এমন রয়েছে যেই দুই কথার তিন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যেই মালিক মাবুদ, ওই মালিকের কাছে বড় বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, কথা দুটা উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট ছোট্ট দুটি কথা বলতে সহজ, মুখস্থ করতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সাইজে ছোট হলে কি হবে, যখন এটা কিয়ামতের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে। কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহর নবীর হাদিস দ্বারা কি বোঝা যায়? কথায় ওজন আছে না নাই? মিজান আছে না নাই? কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে, হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে। বাস ইমাম বুখারীর দাবি সব সাব্যস্ত হয়ে গেল, উম্মতকে তিনি যে জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল। এবার হলো সেই শেষ দুটি কথা। একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অনেক ওজনদার, অনেক ভারী। আপনি বলুন হুজুর ভারী কেমনে বুঝলাম? ভারী হলো কেমনে? ব্যাপারটা ভারী কেমনে হয়েছে তোমার বোঝার দরকার নাই, তুমি পড়তে থাকো, কিয়ামতের দিন তুমি ফলাফল পাইবা। দেখবা যখন তোমার আমলের মধ্যে এই কথাগুলি থাকবে, এই কথাগুলি যখন নেকির মিজানের মধ্যে আল্লাহ দিবেন, দেখবা নেকির মিজান ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিয়ামতের দিন নেকির মিজানকে আল্লাহ ভারী করে দেন। নেকির মিজানকে যেন আল্লাহ ভারী করে দিয়ে আমাদের সকলের জন্য প্রথম দফায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এখন আখেরি দোয়া হবে, আপনাকে দাঁড়াই থাকবেন না চলে যাবেন না বসবেন একটু কষ্ট করে। যারা দোয়ার বসতে বললে চলে যাবেন তারা দাঁড়ায় থাকেন, বুঝলেন? অনেক মানুষ বসতে বললেই কি করে, ওই চলে যাওয়া শুরু করে। ভাই যাওয়ার দরকার নাই, দাঁড়ায় আছেন দাঁড়াই থাকেন। আর যারা বসতে বললে চলে যাবেন না তারা বসেন। আচ্ছা বসলে বসেন, না বসলে এখন আমরা শেষ দোয়া করব। আমাদের বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছেন
বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বুখারী শরীফের মধ্যে অনেক আয়াত, কোরআনের আয়াত আছে, নবীজির শুদ্ধ শুদ্ধ সহি সহি হাদিসগুলো এখানে আছে। এগুলোর বরকতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা এখন একটু দোয়া করব। আমাদের এই ছেলেরা দেখেন, তাদের বাপ মারা তাদের সন্তানদেরকে কলিজার টুকরাগুলিকে পাঠায় দিয়েছেন কোরআন হাদিসের এলেম অর্জন করার জন্য। তারা কোরআন হাদিস চেষ্টা করছেন, মেহনত করছে তারা 10 বছর 12 বছর, তারপরে পূর্ণ যারা একেবারে মক্তব থেকে পড়ছে সেখান থেকে তো একেবারে প্রায় 16 বছর তাদের পড়াশোনা করে এই পর্যায়ে এসে তারা উপনীত হয়েছে। তাদেরকে নিয়ে 16 বছরের পড়াশোনার সমাপ্তি ঘটতেছে আজকে। এটা অনেক বড় একটা ঘটনা। এই সকল ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদেরকে, এদের পিতা মাতার চোখের শীতলতা, অন্তরে প্রশান্তি বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين إله العالمين رب العالمين। পবিত্র বুখারী শরীফ খতমের পরে আয় আল্লাহ এই সকল তালিবুল ইলম ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ তাদের আসাতিজাদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, মুহাদ্দিসিনদেরকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে, আয় আল্লাহ অনেক বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে, অনেক সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ, আয় আল্লাহ অনেক তাহাজ্জুদ গুজার তোমার নেক বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দারা তোমার শাহী দরবারে ভিক্ষার হাত তুলে ধরেছি মাবুদ। আয় আল্লাহ আমাদের এই হাতগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ইলাহুল আলামিন রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের এই সকল ছেলেরা, এই সকল বাচ্চারা, আল্লাহ তাদের অভিভাবক বাবারা, মায়েরা, কলিজার টুকরা সন্তানগুলোকে আয় আল্লাহ ইলমের পথে উৎসর্গ করেছেন, দ্বীন শিখার জন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আয় আল্লাহ কতটুকু তারা ইলম অর্জন করতে পেরেছে, কতটুকু আমরা তাদেরকে শিক্ষা দিতে পেরেছি আল্লাহ, আয় আল্লাহ আমাদের ব্যর্থতাকে আপনি মাফ করে দিন। ইলাহুল আলামিন তাদের পিতামাতার অন্তরের আয় আল্লাহ ইখলাসের বরকতে তাদের সকলকে আপনি আপনার পক্ষ থেকে ইলম লাদুন্নি নসিব ফরমান। আয় আল্লাহ তাদেরকে উপকারী ইলম দান করেন। আয় আল্লাহ তাদেরকে আপনি উপকারী ইলম দান করেন। আয় আল্লাহ ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদেরকে তাদের পিতামাতা অভিভাবকের জন্য দুনিয়াতে অন্তরের শীতলতা, আখিরাতে চোখের শীতলতা বানিয়ে দিন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ মাদ্রাসাকে উসিলা করে এলাকার উপর খাস রহমত নাজিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা এখানে সহযোগিতা করেছেন, মাদ্রাসার জায়গা জমি দিয়েছেন, বিল্ডিং ইমারত নির্মাণ করে দিয়েছেন, আয় আল্লাহ যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের মধ্যে দুনিয়া থেকে যারা বিদায় গ্রহণ করে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে মালিক, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ যারা হায়াতে আছে তাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ, অন্তরের মধ্যে পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, এমন পেরেশানি আছে বলবার কেউ নাই, শুনবার কেউ নাই, বুঝবার কেউ নাই, সমাধান করবার কেউ নাই। মালিক ওই পেরেশানি নিয়ে আমরা আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ দুনিয়ার সব পেরেশানি মুহূর্তের মধ্যে আপনি আসান করে দিতে পারেন। আল্লাহ আপনার কারো সহযোগিতা লাগে না, কারো মুখাপেক্ষী না আপনি। ইয়া হাল্লাল মুশকিলাত হাল্লি মুশকিলাতিনা,
ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। হে অসহায় মানুষের আশ্রয়দাতা, হে বেরোজগারের রুজি দানকারী, হে অভাবী মানুষের অভাব পূরণকারী, হে অপরাধীর ক্ষমাকারী, হে অপরাধীর ক্ষমাকারী আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের উপর রহম নাজিল ফরমান, উম্মতের উপর রহম নাজিল ফরমান। আয় আল্লাহ, এই দেশের উপর রহম নাজিল ফরমান। আয় আল্লাহ, আমাদের এই দেশ মাতৃভূমি, জন্মভূমি, প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আয় আল্লাহ, এই জমিনে আপনার দ্বীনকে আপনি বিজয়ী করে দিন। আয় আল্লাহ, যারা দ্বীনের জন্য কাজ করে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, দ্বীনি সমস্ত মেহনতের মধ্যে আপনি বরকত দান করুন। দাওয়াতের মেহনত, তালিমের মেহনত, তাবলীগের মেহনত, আয় আল্লাহ সিয়াসতের মেহনত, তাজকিয়ার মেহনত, সকল সহি লাইনের মেহনতের মধ্যে আল্লাহ আপনি দিন দিন তারাক্কি এবং উন্নতি দান করুন। ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দিন। আয় আল্লাহ, ষড়যন্ত্রের জালগুলোকে আপনি ছিন্ন ভিন্ন করে দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, সকল ইমানদারদেরকে আয় আল্লাহ সহি মানায় কামেল ঈমান নসিব ফরমান। ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করেন। কাফের বেঈমানদেরকে হেদায়েত নসিব করে দিন। আয় আল্লাহ, সকল মুশরিকিনদেরকে তাওহীদের ইয়াকিন দান ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা নেই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ অন্ধকার কবর জগতে শুয়েছে, ইলাহুল আলামিন, কবরবাসী পিতা মাতাকে আপনি জান্নাতবাসী করে দিন। আয় আল্লাহ, কত স্নেহময়ী মা, আয় আল্লাহ, আয় আল্লাহ, স্নেহাস্পদ বাবা, আয় আল্লাহ, স্নেহশীল বাবা, সন্তানের এতটুকু কষ্ট সহ্য করতে পারে নাই। আয় আল্লাহ, সন্তান সেই বাবা মাকে নিজের হাতে মাটির নিচে শোয়ে দিয়েছি। আল্লাহ, আল্লাহ, শীতের দিনে ওই মায়ের একটু কষ্ট হবে, বরদাস্ত হতো না। আল্লাহ, প্রচন্ড ঠান্ডার মধ্যে, ঠান্ডা মাটির মধ্যে শোয়ে দিছি। আল্লাহ, একটা কম্বল দেই নাই, একটা কাঁথা দেই নাই মালিক, এটা তো শক্তি। আল্লাহ, কবরবাসী পিতা মাতাকে আপনি জান্নাতবাসী করে দিন। আল্লাহ, যাদের বাবা মা হায়াতে আছে আল্লাহ, এই নিয়ামত যাদের আছে আল্লাহ, আল্লাহ বাবা মাকে নেক হায়াত দান করেন। আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ, সন্তানদেরকে পিতা মাতার খিদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ আপনার সন্তুষ্টি কামনার তৌফিক এনায়েত ফরমান। আল্লাহ, আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর সাবিত কদম রাখে। আল্লাহ, শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ, তাদেরকে দ্বীনের উপর, ঈমানের উপর অটল আর মজবুত রাখেন। আল্লাহ, চারিদিক থেকে তুফানের মতো ফিতনা আসতেছে আল্লাহ, ঝড়ো হাওয়ার মতো ফিতনা আসতেছে, ভূমিকম্পের মতো ফিতনা আসতেছে আল্লাহ। আল্লাহ, দ্বীন এবং ঈমানকে হেফাজত করেন। আল্লাহ, আমাদেরকে হকের উপর রাখেন, সমস্ত বাতিলকে আল্লাহ আপনি মোকাবেলা করেন। আমরা দুর্বল, আমরা কমজোর, আল্লাহ বাতিলের মোকাবেলা করার শক্তি আমাদের নাই। ইলাহুল আলামিন, আপনার গায়েবী মদদকে আমাদের শামিল হাল করে দিন। আল্লাহ, বাংলাদেশ একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখে পড়ে। আল্লাহ, আল্লাহ, এই দেশের ভবিষ্যৎ ইসলামের হাতে সুপর্দ করে দেন। আল্লাহ, আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এ মাটির জন্য আল্লাহ চোখের পানি ছেড়ে বুক ভাসিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে তারা সিঞ্চিত করেছেন। আল্লাহ, সেই জমিন আমাদের কাছে আমানত রেখে গেছেন। আল্লাহ, পূর্বসূরীদের এই আমানতের সম্মান রক্ষা করার তৌফিক দান ফরমান। ইলাহুল আলামিন, দ্বীনের স্বার্থকে সব স্বার্থের উপর অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين